ছাত্রলীগের একটি ইউনিট কমিটিতে আমি সভাপতি প্রার্থী হই। তো এই এই এখানে প্রায় আমরা 16 জন প্রার্থী ছিলাম। এর মাঝে 14 জনে আমাকে সমর্থন করে, আর আরেকজন সমর্থন করে। শেষ পর্যন্ত আমরা 2 জন প্রার্থী ছিলাম। তো এক পর্যায়ে দেখলাম যে পদের জন্য আহ, ওই প্রার্থী সে ষড়যন্ত্র করতেছে যে সে তার সভাপতি লাগবেই। হ্যাঁ, যার কারণে প্রয়োজনে সে আমাকে হ্যাঁ, প্রাণে মেরে ফেলার পর্যন্ত পরিকল্পনা করেছে। হ্যাঁ, যার কারণে আমি আসলে পরে জানতে পারি। জানার পর থেকে আমি আসলে এই রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে দিই, যে আমি আসলে কাদের নিয়ে রাজনীতি করতেছি, যাদের নিয়ে আমি চলাফেরা করতেছি, ওঠা বসা করতেছি। হ্যাঁ, এবং যারা আমার সহকর্মী তাদের কাছে আমার জীবন নিরাপদ নয়। এরপরের থেকে আমি এই রাজনীতি থেকে মোটামুটি বলতে পারেন যে ইস্তফা দিয়ে দিই। আমি একদম সাইলেন্ট হয়ে যাই এবং আমি মনে মনে প্রতিজ্ঞা করি যে আমি এর এর মাঝে আহ, আমি কিছু রাজনৈতিক দল নিয়ে স্টাডি করি। হ্যাঁ, স্টাডি করি এবং তাদের যে বাস্তব কার্যক্রমগুলা এগুলো আমরা আমি পরিলক্ষিত করি, করে দেখলাম যে আসলে আহ, দেশ এবং দেশের জনগণের জন্য আহ, যারা প্রকৃত রাজনীতি করে, যারা ইসলামী আন্দোলনের রাজনীতি করে, হ্যাঁ, তখন আমি জামাতে ইসলামকেই মনে মনে চিন্তা করে রাখি যে আপনি একটু এদিকে এদিকে আপনাকে ছাত্রলীগের যারা আপনাকে মেরে ফেলতে চাইছিল তারা শুধু কি আপনার ইউনিটের ওই ইউনিটের পদের জন্য মাত্র চাইছিল আর অন্য কোনো কারণ আছে? পদের জন্য, basically, আচ্ছা, পদের জন্যই, যে এটা একটা ভাইটাল পোস্ট ছিল। হ্যাঁ, ওটার ওটা কি জন্য। বুঝছিল? ওটা আমাদের একটা ওই ঐতিহ্যবাহী, হবিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি কলেজ। হ্যাঁ, ওইটার সভাপতি পদ, কলেজ শাখা সভাপতি পদ ছিল ওইটা। তখন আমি মনে মনে ভাবলাম যে না, আমাকে আসলে আহ, আহ, রাজনীতি যদি কখনো সক্রিয় হই, তাহলে ইসলামী আন্দোলন রাজনীতি করব। তারপর আমি ইসলামী দলগুলা নিয়েও রিসার্চ করলাম। নিজের নিজে নিজে রিসার্চ করলাম। পরে দেখলাম যে আসলে জামাত ইসলামী মডার্ন একটা দল এবং এটা অলরাউন্ডার বলা চলে। হ্যাঁ, অন্য ইসলামী দলগুলো ভালো, নিঃসন্দেহে। আপনি কি আপনি কি শুধু মেরে ফেলতে চাইছিল ওই সময়ের পর থেকে কি আপনি তাদেরকে ত্যাগ করছেন নাকি অন্য কোনো কারণে অন্য কোনো কারণে? হ্যাঁ, তাছাড়া আরো কিছু কারণ আছে, যেমন আদর্শগত ব্যাপার আছে, হ্যাঁ, নীতি নৈতিকতা। হ্যাঁ, মানে ওই যে টেন্ডারবাজি বলেন বা বিভিন্ন ধরনের মানে দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ, বা নীতি নৈতিকতা তো আসলে নাই বললেই চলে। ওই ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করলাম যে ইসলামিক আহ, যে আন্দোলনের দলগুলো, হ্যাঁ, ওই ক্ষেত্রে তারা শতগুণ ভালো। হ্যাঁ, তাদের যে নীতি নৈতিকতা, তাদের যে ইসলামিক মূল্যবোধ, হ্যাঁ, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য। আপনি আপনি আহ, যখন ছাত্রলীগ ত্যাগ করলেন তখন আপনার আগের সহকর্মীরা আপনার সাথে যখন দেখা হতো তখন কি বলতো? তখন তো তারা বললো কি রে, কি ব্যাপার, তোরা তুই আমাদের পিছিয়ে চলে গেলি কেন? এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলতো, আর আপনি আমি কি আসলে উত্তর দিতেন? আমি বললাম যে না, আমার আসলে এই আমি এই আদর্শেতে বিশ্বাসী না, আমি অন্য, হ্যাঁ, আরো বেটার কোনো আদর্শে ইনশাল্লাহ রাজনীতি করবো। আপনি ছাত্রলীগ ত্যাগ করার ফলে তারা কি খুশি নাকি বেজার? তারা আহ, কেউ কেউ খুশি হয়েছে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল, আর অনেকে আবার, আমি একজন ভালো কর্মী ছিলাম, অনেকেই ভাবছে যে একজন ভালো কর্মী চলে গেছে আমার দল থেকে, আমাদের দলেরও কিছু ক্ষতি হয়ে গেল। তারা হয়তো একটু বেজার হয়েছে আর কি। আচ্ছা, ছাত্রলীগ ত্যাগ করার পরে আপনি সাথে সাথে কি জামাতে আসছেন নাকি মাঝখানে গ্যাপ ছিল আপনার? আমি কিছুদিন অবজারভেশন করছি, রিসার্চ করছি যে আসলে আমাকে কোন দিকে রাজনীতি করা উচিত, যে রাজনীতি করলে আমার নিজের চরিত্র গঠন হবে। আমি আমার যারা হকদার আছে তাদের হক পরিপূর্ণভাবে আহ, বাস্তবায়ন করতে পারবো। প্রতিবেশীর হক, রাষ্ট্রের হক, এবং রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি যেই দল আছে ওই দলে আমি রাজনীতি করব। পরবর্তীতে আমি
অনেকগুলা দলকে যাচাই বাছাই করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই যে আসলে আমাকে জামাতের রাজনীতি করা উচিত। এই কারণে আমি মাইন্ড সেট আপ করেছিলাম জামাতের রাজনীতি করব, এবং অনেকদিন আগে আমি জামাতের আনুষ্ঠানিকভাবে আহ, যোগ দিয়েছি, এবং আমি বর্তমানে জামাতের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছি। এবং আহ, আমার বিশ্বাস যে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের যে অধিকার, হুম, অধিকার বাস্তবায়ন করার জন্য জামাতের কোনো বিকল্প নাই। কারণ এই দেশে যদি আপনি শান্তি শৃঙ্খলা দুর্নীতি, হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চান, হ্যাঁ, সবার বৈষম্যহীন একটা দেশ দেখতে চান, তাহলে কোরআনের আইনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে জামাতকে আমি মনে করছি যে বেস্ট, যার কারণে আমি জামাতের রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছি। এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমি আহ আমৃত্যু জামাতের রাজনীতির সাথে থাকবো। এবং জামাত যে উদ্দেশ্য, আমি ঢোকার পরে দেখলাম জামাত যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, তারা এখানে আসলে প্রকৃত গণতন্ত্র জামাতই আছে। এখানে আসলে আমাদের দেশে আরো অনেক রাজনৈতিক দল আছে, একটা পরিবার হয়তো নিয়ন্ত্রণ করে, কিছু ব্যক্তি বিশেষ নিয়ন্ত্রণ করে, এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়। আর জামাত একজন একটা ইউনিভার্সিটি বলা চলে। একজন জামাতের ভালো কর্মী হইতে হইলে, হ্যাঁ, আপনাকে প্রচুর স্টাডি করতে হবে কোরআন হাদিসের আলোকে, এটা ভালো ধার্মিক হতে হবে। আমার বিশ্বাস একজন ভালো ধার্মিক যারা, তারা কখনো অন্যায় করতে পারে না, হ্যাঁ, অবিচার করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। তো আমার বিশ্বাস যে যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে, তাহলে ইনশাল্লাহ বিশ্বের বুকে বাংলাদেশ, হ্যাঁ, একটি উন্নত দেশ এবং উদাহরণ দিয়ে মানুষ উন্নত, মানে বিশ্বের বুকে একটা উদাহরণ সৃষ্টিকারী দেশ হিসেবে আচ্ছা ভাই, প্রতিষ্ঠিত আপনি হবে। তো জামাতে যোগদান করছেন, জামাত করতেছেন অনেকদিন আগে থেকে। জামাতের ব্যাপারে দুইটা আহ, অপবাদ আছে। একটা হচ্ছে জামাত 1971 সালে যখন বাংলাদেশ নামে রাষ্ট্রটি প্রতিষ্ঠা হচ্ছিল, তখন এই জামাত তো তখন বিরোধিতা করছিল। এই জন্য জামাত আজকে যুদ্ধবাদী দল হিসেবে আজকে স্বীকৃত। এক নম্বর অপবাদ হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে যে তাদের ছাত্র সংগঠন শিবিরের নাকি রক্ষারে। এরপরেও কি আপনি জামাত করবেন এসব অপবাদের থাকার সত্ত্বেও? এক নম্বর জিনিস হলো যেটা আপনি বললেন যে এই জামাত যুদ্ধ অপরাধী, এই সেই। দেখেন আমরা কিন্তু তৎকালীন সময় আমরা পাকিস্তান ছিলাম, হ্যাঁ? তো আমরা যদি মনে করেন আমার বাড়ি সিলেট, আমি এখন বাংলাদেশ আছে, আমি যদি সিলেটকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য আন্দোলন করি, তাহলে আমি নিশ্চয়ই দেশদ্রোহী। হ্যাঁ, আমরা তৎকালীন সময়ে আমরা ছিলাম পাকিস্তানি,